অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, মাননীয় পৌরপিতা গোপাল সাহাকে ধন্যবাদ, সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, গোপাল সাহা জিন্দাবাদ। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারে পাট্টা দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের। মহেশতলায় সরকারি জমিতে ছিলেন কেউ 50 বছর, কেউ আবার 70 বছর ধরে। অবশেষে প্রায় 550টি পরিবার সাংসদের উদ্যোগে পাবেন পাট্টা। তারই উদ্যোগ শুরু হলো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে হেতালখালী এলাকায় সরকারি জমি ছিল 17 একর। তার মধ্যে 5 একর এখনো পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে। বাদবাকি জায়গায় সরকারি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। তাদের মধ্যে কেউ দীর্ঘ 50 বছর ধরে, কেউ আবার দীর্ঘ 70 বছর ধরে বসবাস করছে। জমি সরকারি হওয়ার কারণে জমির কাগজপত্র ছিল না তাদের কাছে। তাদের কাগজপত্র না থাকার কারণে সরকারি নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো তারা। অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তারপরেই সাংসদদের উদ্যোগে তার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সেই জায়গা মাপা হয় এবং খুব শীঘ্রই এই 550 পরিবার তাদের পাট্টা তারা হাতে পেয়ে যাবেন বলে জানান 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বিএলআর থেকে এসে আপনাদের জমি মাপা হচ্ছে, আপনারা যেখানে থাকেন এখানে কত বছর ধরে আছেন? 50 থেকে 60 বছর। তার থেকেও বেশি লোক তো অনেকে আছে। হ্যাঁ, অনেকে আছে। এই দীর্ঘদিন ধরে এখানে আছেন? হ্যাঁ। মানে আপনাদের আপনার বাবা ছিল তো, আমার শ্বশুর মশাই ছিল, তার বাবা ছিল। আচ্ছা, আজকে জমি মাপা হচ্ছে, আপনারা পাট্টা পাবেন, মানে জমির যে দলিল সেই দলিল পাবেন আপনারা। কি বলছেন, কি বলবেন? আমি বলছি যে আমরা এত বছর ধরে আছি, তো আমাদের কোনো সরকারিভাবে কোনো কাগজপত্র হয়নি। তো অনেক দিন ধরে চেষ্টা করে আমাদের কাউন্সিলর যিনি হয়েছেন গোপাল সাহা, উনি চেষ্টা করে ওনাকে বলা হয়, তারপরে হচ্ছে উনি সাংসদ আমাদের অভিষেক ব্যানার্জি, ওনাকে বলার পরে উনি চেষ্টা করে আমাদের এখন ব্যবস্থা করেছেন। আর আমরা এখন আপাতত অনেক কিছুই সুযোগ পাচ্ছি ওনার জন্যই। গোপাল সাহার জন্য। গোপাল সাহা উনি হচ্ছে সাংসদকে বলেন, সাংসদ আমাদেরকে সাহায্য করেন। আচ্ছা, কিন্তু এখন দলিলটা পাবেন আপনারা। এরপরে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। তার মানে সরকারি কাজকর্ম বা আপনারা অন্য কাজও পাবেন, যে সরকারি ঘর আছে, সরকারি অন্য কিছু সেগুলো পাবেন। তাহলে আপনি এখন সংসদকে কি বলবেন? অবশ্য অনেক অসংখ্য ধন্যবাদ সবারই তরফ থেকে। আপনার নাম? সুবর্ণ অধিকারী। ঠিক। আপনাদের কি এখানে মানে যারা রয়েছেন জমির দলিল ছিল? না, কারোর দলিল টলিল কিছু ছিল না। আমরা অনেক বছর ধরে আছি। আমার তবুও হবে 40-45, আরও বেশি হবে কেন শ্বশুর, তার বাবা এসব থেকে আমরা কিছু সুখ সুবিধা পাইনি, কোনোদিন পাইনি। আপনাদের জমির পাট্টা বিলির জন্য আজকে দেখা গেল বিএলআরও দপ্তরের লোকজন জমি মাপজোক করে, কি বলবেন? আমরা তো বলবো যে আমরা এই গোপাল সাহা দাদার জন্য আমরা এই সব সুখ সুবিধা পাচ্ছি। হ্যাঁ, গোপাল সাহা দাদা অভিষেক দাদাকে সংসদকে বলে এইসব করিয়ে দিচ্ছে আমাদের। অসংখ্য ধন্যবাদ সংসদকে। হ্যাঁ, অভিষেক দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম শ্যামলী চক্রবর্তী। এই এলাকাটা যে এলাকায় আছে আমার 34 নম্বর ওয়ার্ড, এই এলাকায় প্রায় 500 মানুষ, যাদের তারা দখল করে 50-60 বছর ধরে আছে, কেউ আবার 100 বছরের কাছাকাছিও আছে, কিন্তু কোনো রকম কারণে তাদের নামে জমিটা নেই। তাদের নামে জমিটা নেই বলে তারা বাড়িটা করতে পারছে না, গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধাই তারা পাচ্ছিল না। তো সেই কথা নিয়ে আমরা আমাদের সাংসদকে আমি জানাই, এবং সাংসদ সেটা ভোটের আগেই বলেছিলেন উনি যেভাবে হোক পাট্টা দেওয়ার ব্যবস্থা করবেন। আজকে সত্যি এটা খুশির দিন যে দাদা বলেছিলেন, এবং তার ফলস্বরূপ আজকে সেই কাজ শুরু হলো। বিএলআরও এসে প্রত্যেকটা প্লট দেখলেন, দেখে কি স্ট্যাটাস রিপোর্ট সেটা আমাদের পৌরসভাকেও একটা চিঠি করেছে, এডিএম অফিস থেকে বিএলআরও চিঠি করেছে, এবং এডিএম অফিস থেকে বিএলআর অফিসে চিঠি গেছে যে এদের স্ট্যাটাস রিপোর্ট দিতে, যাতে আগামী দিন এরা জমির কাগজ পায় এবং একটা সরকারি সুযোগ সুবিধা পায়। এছাড়াও যেটা বিশেষ করে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে এখানে অনেকটা ল্যান্ড ফাঁকা পড়ে আছে, যেটা নেওয়ার এবং 10 কোটি টাকা দাম হবে। প্রায় 5 একর জমি ফাঁকা পড়ে আছে। আমরাও পৌরসভাভাবে চেয়েছিলাম এবং সাংসদকেও সেটা জানিয়েছিলাম যে গভর্নমেন্ট যাতে সেই ল্যান্ডটা নিয়ে নেয় তার আয়ত্তে, কারণ ল্যান্ডটা আস্তে আস্তে দখল হচ্ছে। কারণ এই ল্যান্ডটার কোনোদিনই কোনো দাবিদার ছিল না। তো আজকে বিএলআরও টোটাল কাগজপত্র নিয়ে সব কিছু দেখলেন।
আশা করছি খুব তাড়াতাড়ি, কারণ আমার সাংসদ যখন কথা দিয়েছেন, আমার সাংসদ কথা দিলে কথা রাখে। তার এই কাজটা কিন্তু বিগত বাম জামানায় প্রায় 50 বছর এর আগেও প্রত্যেকবার রাজনৈতিক দল এসছে, এদের শুধু কথা দিয়েছিল, কিন্তু কোনো সময় নিজেরা মাপজোপ করেছিল। কিন্তু আজকে সরকারিভাবে এটা কিন্তু একটা স্বীকৃতি পেলে সরকারি বিএলআরও এসে নিজে মেজারমেন্ট করলেন এবং প্রত্যেকটা লোকের সাথে যারা পুরনো বাসিন্দা তাদের সাথে কথা বললেন। এটা আমার খুব খুশির দিন, কারণ এরা যদি জায়গাটার মালিকানা পায় তাহলে এর থেকে বেশি, আমার থেকে বেশি কেউ খুশি হবে না। সাংসদকে আমার বিশেষ করে ধন্যবাদ যে সাংসদ এই না হওয়া কাজটা আজকে কিন্তু করে দেখানোর একটা জায়গায় চলে এসেছে। আগামী দিন কিন্তু এদের আমার বিশ্বাস যে আমরা প্রত্যেককেই এখানকে যারা বসবাস করে, প্রায় 500 ফ্যামিলি, প্রায় 2000 লোক এখানে বসবাস করে, তাদের প্রত্যেককেই আমরা বাড়ির কাগজ, জমির কাগজ তাদের কিন্তু আমরা হাতে তুলে দেবো। কত একর জমির উপরে এই টোটাল জমিটা আছে প্রায় 17 একর। তার মধ্যে 5 থেকে 6 একর হয়তো প্যাকেন্ট পড়ে আছে, আর বাকি জমিতে প্রায় যারা বসবাস করছে 50 বছর, 60 বছর, আরও বেশি দিনও আছে, অনেকে বাড়ি, প্রায় 550 বাড়ি আছে এই জমিটার মধ্যে দখল করে। সবাইকে পাট্টা দেওয়া হবে? সবাইকেই আমরা এটা প্রপোজাল পাঠিয়েছি। তবে এটা কি বিধানসভার আগে দিয়ে দেওয়া হয় বলে মনে হয়? না, অতদিন লাগবে না বিধানসভা, কারণ আমার দল, আমার সাংসদ ভোট দেখে রাজনীতি করে না। কারণ উনি দেখেছিলেন যে এখানে মানুষের সমস্যাগুলো উনি বুঝতে পেরেছিলেন, যে এরা টালির বাড়ি করে থাকে, এরা যাতে আগামী দিনে সরকারি ঘর পায়, এরা কিন্তু যখন পাট্টাও পাবে এরা কিন্তু সরকারি ঘরটার জন্য এলিজেবল হয়ে যাবে। তো সাংসদ সেই কথা ভেবেই, সাংসদ ভোটের জন্য কিছু করেন না, উনি ভাবেন উনি মানবিক, উনি জানে মানুষের জন্য ওনাকে কাজ করতে হবে। সংসদকে আপনি লিখিতভাবে জানিয়েছিলেন যে এরা যেন পাট্টা পায়? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছিলাম। এছাড়াও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল আমতলায়, সেখানেও জানিয়েছিলাম। সেখানে সাংসদ কথা দিয়েছিলেন, খুব দ্রুততার সঙ্গে কাজটা উনি কিন্তু করেছিলেন। কারণ এটা অনেক প্রবলেম হয়েছিল, আজকের প্রবলেম নয়, বিগত স্বাধীনতার পর থেকে ধরে রাখতে পারেন এটা প্রবলেম। মানে স্বাধীনতার আগেই থেকেই এরা বসবাস করতো, কিন্তু অনেক ফ্যামিলি আছে সল্পের দিকে যাচ্ছে। প্রায় 90% আমার কাছে যত ইনফরমেশান আছে 90% প্রায় কমপ্লিট হয়ে গেছে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।